খাগড়াছড়িতে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গ্রাম থেকে শহর। মেসির প্রথম চুক্তির ন্যাপকিন পেপারের নিলাম বিক্রি হলো 11 কোটি টাকায়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেশ জমে উঠেছে খাগড়াছড়ি সদর সহ 3 উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম, চলছে গণসংযোগ এবং মাইকিং। ভোটারদের মন জয়ের চেষ্টায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 3 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 7 জন। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্যচিত্রের এক্স রিপোর্ট। তীব্র তাপদাহ, কখনো বা ঝড় বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় খাগড়াছড়ির 3 উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। তাদের ব্যস্ততা ভোটারদের মন জয় করার। খাগড়াছড়ির সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বী 5 জন। জয়ের আশা সবারই। আমার প্রতীক হচ্ছে আনারস। আমি এই প্রতীকের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আশা অনুরূপ সাড়া পাচ্ছি। আমি তো 5 বছর বাচ্চাদের দায়িত্বে ছিলাম। আমার অনেক অপূরণীয় কাজ রয়ে গেছে, ইনশাআল্লাহ যেগুলো অপূরণীয় করবো এবং জনগণের সাথে থাকবে। জনবান্ধব জনগণ হিসেবে উপজেলা পরিষদ কি যাবে এই নির্বাচনে জিতার জন্য আমি যা যা করার প্রয়োজন বিভিন্ন এলাকায় গিয়ে উঠন বৈঠক সহ সমস্ত জনগণের দুয়ারে গিয়ে আমার নির্বাচন প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি। এলাকায় উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রার্থী বাছাইয়ে নানা হিসাব নিকাশ তাদের। পাশে থাকবে, জনগণের জন্য সেই দেখবে, জনগণের মঙ্গলের জন্য তাকে বেছে নেব। আমরা যোগ্য প্রার্থী সৎ ব্যক্তিকে এবারের উপজেলা নির্বাচনে ভোট দেব। আমাদের উন্নয়নের জন্য কাজ করবে ওরকম একজন প্রার্থীকে আমরা ভোট দেব। পানছড়িতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নেই। আঞ্চলিক সংগঠনের 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি বর্জন ও আওয়ামী লীগের প্রার্থী না থাকায় ভোট নিয়ে আগ্রহ কম ভোটারদের। আমি পাহাড়ে বাঙালি, সকলের কাছে আশীর্বাদ প্রাপ্তি এবং আমি ফ্রি এবং ফেয়ার ইলেকশন যদি হয় আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। পানছড়ি উপজেলাবাসী, পাহাড়ি বাঙালি সবার কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ চাই এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে দুর্গম দীঘিনালায় আওয়ামী লীগ এবং ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব এলাকার মানুষের উন্নয়নের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য কাজ করেছে। আমি বিশ্বাস করি সকল সম্প্রদায়ের মানুষ ভোট দিয়ে দীঘিনালার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাবাহিকে অব্যাহত রাখবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। প্রত্যেকটি উপজেলায় 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনের জন্য তারা দায়িত্ব পালন করছে। তো আমরা আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হব। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট 21 মে। পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো নানাভাবে আলোচিত। উপজেলা নির্বাচনেও কাজ করে নানা সমীকরণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর। যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট মেজর ক্রিকেট লিগ MLCর দ্বিতীয় মৌসুমে দলটির হয়ে খেলবেন সাকিব। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স IPL-এর কলকাতা নাইট রাইডার্স, CPL-এ ত্রিনবাগো নাইট রাইডার্স এবং IPL-এর টি20-র আবুধাবি নাইট রাইডার্স একই ফ্র্যাঞ্চাইজির অধীনে। MLCর প্রথম মৌসুমে একদমই ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, তাই ছিল সবার শেষে। MLCর প্লেয়ার ড্রাফট গত 21 মার্চ অনুষ্ঠিত হয়। 6 দলে স্কোয়াড পূরণ করতে বাড়তি একটি ড্রাফট অনুষ্ঠিত হবে 16 জুন। তার আগে সাকিবকে দলভুক্ত করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টি20 বিশ্বকাপের পরই 5 জুলাই থেকে মাঠে গড়াবে মেজর ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। একটি ন্যাপকিন পেপার কত দাম হতে পারে? 2 টাকা, 5 টাকা? আর তা যদি হয় 2 যুগ আগের, তা কে কিনবে পকেটের পয়সা খরচ করে? কিন্তু যদি শোনেন 2 যুগ আগের এই ন্যাপকিন পেপারটি বিক্রি হয়েছে 11 কোটি টাকায়, তাহলে
হ্যাঁ, তাই হয়েছে। 11 কোটি টাকায় বিক্রি হয়েছে মেসির প্রথম চুক্তির সেই ন্যাপকিন পেপারটি। মেসির প্রথম চুক্তির সেই ন্যাপকিন নিলামের খবর জানাচ্ছেন মানিক মাহমুদ। দ্য মোস্ট ফেমাস ন্যাপকিন। মাত্র 13 বছর বয়সে ফুটবল জাদুকর লিওনেল মেসির বার্সায় যুক্ত হওয়ার গল্পেই একটি সাধারণ ন্যাপকিন হয়ে উঠেছে অসাধারণ ও বিশ্বের সবচেয়ে দামি। 2000 সালে বার্সেলোনার ট্রায়ালে সবাইকে চমকে দিয়েছিলেন মেসি। তার প্রতিভায় মুগ্ধ হয় কাতালান ক্লাবটি। আর্জেন্টাইন ফরওয়ার্ডকে যেন অন্য কোনো ক্লাব নিতে না পারে সেজন্য দ্রুতই মেসিকে চুক্তিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাছাড়া মেসির বাবা হোর্হে মেসিও তার ছেলেকে আর্জেন্টিনা ফিরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। হোর্হেকে আশ্বস্ত করতে ওই বছর 14 ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সাথে চুক্তির জন্য একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন বার্সার ক্রীড়া পরিচালক রেক্সার্স। কিন্তু সেই ওয়েটার কাগজের বদলে তাকে একটি সাদা ন্যাপকিন পেপার দেন। তাড়াহুড়ো করে সেই ন্যাপকিন পেপারের ওপরে চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেখানে গ্যাগিওলি, মিনগেলা ও রেক্সার্সের সই আছে। গত ফেব্রুয়ারিতে ন্যাপকিন পেপারটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিল ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোন হামস। ধারণা করা হয়েছিল নিলামে দাম $6,35,000 পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি বার্সা সম্পর্ক শুরুর সেই ঐতিহাসিক দলিলের দাম প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। ন্যাপকিনটি বিক্রি হয় $9,35,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,29 লাখ টাকা। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল $3 লাখ। বার্সার হয়ে এমন কোনো শিরোপা নেই যা জেতেননি ফুটবল বিস্ময় লিও মেসি। তার কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু ক্যাম্প নুর ক্লাবটি থেকেই। বার্সার জার্সিতে 4 বার চ্যাম্পিয়ন্স লিগ ও 10 বার স্প্যানিশ লা লিগা জয়ের পর 2021 সালে মেসি যোগ দেন পিএসজিতে। গত বছর ফরাসি ক্লাবটি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন দ্য লেজেন্ডারি স্টার লিও মেসি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।